আজ না একটা বড় ধরনের মিস্টেক করে ফেলেছি, কারণ আমি জানতামই না যে আগামীকাল বন্ধ। তাহলে কি আর সকালের ঘুমটা নষ্ট করে ঘুম থেকে উঠতাম যে রান্না করার জন্য? সেই 7:30টায় ঘুম থেকে উঠেছি। আজকে শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, তাই মাছটা ভেজে নিচ্ছি। মাছটা অনেক দিনই হয় আনছে, ফ্রিজে ছিল, কিন্তু ওই যে রান্না হয় না, খুবই কম হয়। আবার মাংস রান্না করা হয়, ডিম রান্না করা হয়, তাই মাছটা চিন্তা করলাম আজকে রান্না করব। তাই গতকাল রাতেই একটা লাউ নিয়ে আসছিল, এটা নাকি গ্রামের কি চরের লাউ, এই কারণে লাউ দিয়ে শোল মাছটা রান্না করব, আর শুধু ডাল রান্না করব, আর কিছুই রান্না করব না। মাছটা ভাজা হয়ে গেল, এখন একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তবে আজকে ছোট ক্যামেরা দিয়ে করলাম, এই কারণে পাশে হলো ভিডিওটা কেমন জানি দেখা যাচ্ছে না। আর এই যে লাউটা দিয়ে দিলাম, তবে লাউটা খুবই ভালো ছিল, অনেক জল বের হয়েছে, কিন্তু জানি না টেস্টটা কেমন হয়েছে, রাতে খেলে বুঝতে পারবো, কারণ দুপুরে লাঞ্চ তো ম্যাক্সিমাম স্কুলেই করে থাকি তাই। আর এই যে এখন মানে কী বলি, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর একটু শুকনো মরিচ দিলাম, আর 3টা কাঁচামরিচ দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, কারণ কষানো আর গেল না। আর লাউয়ের জলটা অনেক বের হয়ে গেছে, একটু ঢেকে দিয়েছিলাম, পরে কি আর করা, মাছটা দিয়ে দিলাম। তা মাছটা দিয়ে দিচ্ছি, এখন ডালটাও বসাবো, আর রুটিও বানিয়েছি। সকালে ঘুম থেকে উঠে আগে রুটিটা তৈরি করে নিয়েছি, তারপরে সবজিটা রান্না করতে আসলাম, কারণ আমার খেয়ালই ছিল না। গতকালকে দেখলাম যে একটা নোটিশ হচ্ছে, কিন্তু সেটা কি আমার মনেই ছিল না, আমি জিজ্ঞাসাও করিনি। আজকে যখন শুনলাম যে আজকে মানে শবে মেরাজের বন্ধ হবে কালকে, তখন আমার মনটা খুব খারাপ লাগলো। আহারে, আজকে সকালের ঘুমটা আমি করে ফেললাম, মানে ঘুমাতে পারলাম না। গতকালকেও চলে আসছি বাংলা মোটর থেকে, তাও সকালে উঠতে হয়েছে। আর এই যে এখন বাবুর জন্য একটু ডাল ভুনা করে নিচ্ছি, কারণ শীতের দিনে কেন জানি ডালটা ভালোই লাগে না, শুধু দ্বীপের জন্যই রান্না করতে হয়। আর ও ডাল ভুনাটা খুবই পছন্দ করে, তা আজকে চিন্তা করলাম শুধু মাছ তো রান্না করব, একটু ডালটাও করে নিই। আর রুটি করেছি, আর কি আর করব, ডিম পোচ করে আমরা নাস্তাটা করে ফেলবো। তা ডালটা একটু ভালো করে ভেজে নিলাম। আজকে একটু সুন্দরভাবেই করেছি, দীপ বলল রান্নাটা নাকি টেস্ট হয়েছে। এই যে বললাম না, আমার দুপুরে কিছুই খাওয়া হয়নি। এখন এই যে জলটা দিয়ে একটু ঢেকে দেব। আর মাছটাও প্রায় হয়ে গেছে। মনে করেছিলাম যে ধনিয়া পাতা ছিল না, কিন্তু পরে দেখা গেল যে ধনিয়া পাতা আছে। আর এই যে আমার বাসায় কাজ করে ওই আপার মেয়েটা এত সুন্দর করে কথা বলে, ছোট মানুষ, মানে তুমি কি খুব পড়াশোনা পাকনা করো? পাকনা কথা বলে। তা আজকে আবার বললাম কি যে করো? তুমি কি খালি পাকনা কবিতা পাকনা পারো, কথা ছড়া বলো? পারো? সে বললো হ্যাঁ আমি পারি। পরে ওর বাসায় মা যেয়ে পড়ো, আবার কি পড়ো? ঘরটা মুছতেছিল, তো ওকে আবার বিস্কিট দিলাম, ও সরে খাচ্ছে। সরে পরে যা। আবার বললাম চলো আমরা আর ছোপায় কিছু যাই, পারো না? তুমি কবিতা আবৃত্তি এটা করবে। কবিতা বলো কবিতা না তো। তো, ছড়া। এই যে এখন ছড়া শুরু করো। বলতেছে। তারপরে ডালিম গাছে মৌ, এত ডাকি কও না কেন? গুড। ওর ছড়াটা শুনতে শুনতে আমার মাছটাও রান্না হয়ে গেল। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে ভালো লাগে, ছোট মানুষ তো, গরিব হোক আর যাই হোক, আমরা তো মানুষ। আমার কাছে না, এটা আমি কখনো করি না। অনেকে আছে যে গরিব মানুষদের সোফায় বসতে দেয় না, ডাইনিংয়ে বসতে দেয় না, চেয়ারে। আমার কাছে এগুলো ভালো লাগে না। আর মেয়েটা এত সুন্দর করে কথা বলে, তুমি তুমি বলে আবার। আর এই যে মাছটাও হয়ে গেল। এখন বাবুকেও নাস্তাটা দিয়ে দিয়েছি। এই যে পরে বললাম না, ধনিয়া পাতাটা দিয়েছি, মানে ডাইনিংয়ে এনে রাখলাম, এখন বেড়ে রাখবো। আর এই যে রুটি তৈরি করেছি, আর ডিম পোচ করব, আর ডালটাও প্রায় হয়ে গেছে। বাবুকে নাস্তাটা দিয়ে দিলাম। দীপের বাবাও খেয়ে চলে গেছে, সে আমাদের আগেই বের হয়ে গেছে। এখন সে আমাদের আগেই বের হয়, কিছুই করার নেই। আর এই যে আমি চাটা করে নিচ্ছি, আর এই ডিম পোচ, মানে সকালের যে সময়টা কিভাবে যায় বলাই যায় না। আর এখন স্কুলেও চলে আসছি। আমাকে আজকে আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাম আমাকে ল্যাপটপ দিচ্ছে, তবে এটা ভিডিও করলে ভালো হতো।
আমাদের আবার শিবলি মিশিয়ে আবার ছবি তুললো। হ্যাঁ, ল্যাপটপটা পেয়ে ভালোই লাগলো, আসলে কোনো কিছু পেলে ভালোই লাগে।